আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রাসূলিহি 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদারি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে। কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, বলে তুই ঢুকলি কেন, তুই বেরো, তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায়, তুই একটা কুফা। এরকম কথাবার্তা আছে না নাই? আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও। কুফা টুফা বলতে ইসলামে কিছু নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয়। এই কুমিল্লার এই এলাকাতে তো এগুলো নাই, আছে? সর্বনাশ। কেন দেয়? মানুষের চোখ থেকে, বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না? অবাক করা কাণ্ড। আমি আমার একটা অ্যালবাম, অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলায় আমার আম্মাও আমার টিপ দিস, এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস। কারণ তিনি শুনেছে তার নানির কাছে, নানি শুনছে তার নানির কাছে। আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো, চিল্লাইগণ ঠিক কিনা? কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন, আপনি যত বিপদে পড়েন, এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কালিমাগুলো দেয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্ব নবীকেও জাদু করা হয়েছে, কি আজীব তামাশা! বিশ্ব নবীকে জাদু করে 6 মাস সুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্ব নবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন, ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায়, আছে না নাই? সিরা জুতা আছে না? আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কি রে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? কয় যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো ভুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে